মাদ্রাসা সংস্কারের কমিটিতেও প্রধান করতে হয়েছে এই শফি হুজুরকে এবং এইখানে এরা যেটা করেছে এটা কি ক্লাস 1-এ ভাষা, আমরা কি আরবি ভাষা পড়াচ্ছি? এখানে পড়ানো হচ্ছে অতে অজু করে পাক হও, আজান শুনে জামাতে যাও, ইসলাম চায় শান্তি, ইমান বাড়ায় শক্তি, উঠায় দাও এসেতে, তারপর কোরআন পড়ো দিনে রাতে, খোদার রহমত। বলতে চাই এটি যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তিকরণ অথবা কোনো বিষয় বাদ দেওয়া, তাতে কোনো মৌলবাদী গোষ্ঠী তারা কে দাবি করলো না করলো সেই দিকে বিবেচনা করে যদি পাঠ্যপুস্তক সংশোধন করা হয় সেটি কোনো ক্রমে কাম্য নয়, এবং সেটি তো হতেই পারে না। কারণ আমরা চাচ্ছি একটি বিজ্ঞান মনস্ক জাতি বিনির্মাণের জন্য আমাদের ভালো মানের কন্টেন্ট সহ এই জাতি বিষয়বস্তুটা সমৃদ্ধ থাকে, দেশপ্রেম আসে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে, এবং এই ধরনের জাতীয় প্রেমে যারা উদ্বুদ্ধ হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, এই ধরনের নাগরিক তৈরি করার জন্য যেটি দরকার। সেই 70-এর দশক থেকে আমরা এগুলো দেখছি যে আমাদের শিশুরা কি পড়ছে, তখন থেকে আমরা এগুলো লিখছি, বলছি, এবং এমনকি এই যে সর্বশেষ নির্মূল কমিটি থেকে আমরা যে শ্বেতপত্রটি প্রকাশ করেছি গত জুলাইতে, 3 খণ্ডের এই শ্বেতপত্র, তার মধ্যে এর একটা বড় অংশ আছে আমাদের শিশুরা কি পড়ছে, মাদ্রাসায় কি পড়ছে, সাধারণ পাঠ্যক্রমে কি পড়ছে, কিন্ডারগার্টেনে কি পড়ছে, ইংরেজি মাধ্যমে কি পড়ছে। হ্যাঁ, আমাদের বইয়ের ছাপার মান বেড়েছে, বাধাইয়ের মান বেড়েছে, কাগজের মান বেড়েছে, চেহারা সুন্দর হয়েছে। এই যে সৌন্দর্য তো আমি নমুনা দিতে পারি এইরকম হবে, তাতে সরকারি বই নয়, গান গাওয়া ভালো, সরকারের না, আমাদের শিশুরা পড়ছে, সরকার হোক বেসরকারি হোক, আমাদের শিশুরা এই বই পড়ছে। এই যে গান গাওয়া ভালো নয়, বা আরেকটা বইতে পেয়েছি গান গাওয়া হারামের ইয়েটা কি, শানে নজরুলটা কি, আমরা এখানে আমাদের রিপোর্টে আছে। আমরা কিন্ডারগার্টেন স্কুল, আমি সেটাই বলছি, কিন্ডারগার্টেন স্কুলে কতগুলো কিন্ডারগার্টেন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা নাম, মাদ্রাসা ব্যাপকভাবে আমরা জরিপ করেছি, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই। ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা 4-5 এর ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা, কিছু ছেলে বললো যে কি জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা হিন্দুর লেখা, কেউ কেউ বললো এটা ইন্ডিয়ানের লেখা সেই জন্য গাওয়া হয় না, আর বেশিরভাগ বললো গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না। এই শিশুর মাথায়, ওই শিশুকাল থেকে আমরা এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিচ্ছি। সে কিন্ডারগার্টেনে পড়ুক কিংবা সে সাধারণ কারিকুলাম পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, কিন্তু সে তো বেড়ে উঠছে এইভাবে, এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজানের ঘটনা ঘটাচ্ছে। আমরা এইটাই হচ্ছে আমার মূল উদ্বেগের বিষয়। এটা আসলে জানতে চাই যে আমরা একটা দীর্ঘ সময় তো সংবাদ মাধ্যম বা অনেকেই উদ্বেগ প্রকাশ করে এসেছেন যে কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় আমরা কেউ জানি না, যেখানে প্রায় বলা হয় যে 50,000 বোধহয় আছে এবং 1/2 কোটি ছেলে মেয়ে সেখানে মানে পড়ছে, তো সেটা জানি না। যেসব বই জানা যাচ্ছে, যেগুলো আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, যেসব ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে, সেগুলোর সব কি পড়া হচ্ছে সে সম্পর্কে আমি আরেকটু জানতে চাই, এবং কেন পাল্টে যাচ্ছে, এবং 2008 থেকে তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে, তারা কি করছে? তো আমাদের দেশে কি কোনো শিক্ষানীতি আছে? 2008 সালে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় এসে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যথাসময়ে তারা রিপোর্টটি সরকারকে দিয়েছেন, কিন্তু হেফাজত জামাতের আপত্তির কারণে, মোল্লাদের আপত্তির কারণে সেটাকে এখন হিমঘরে রেখে দেওয়া হয়েছে। বরং আমরা হেফাজতের ধমকের কারণে যত আমরা সামনের দিকে যাওয়ার কথা ছিল, পেছনে যেতে যেতে এখন পাকিস্তানকেও পেছনে ফেলে গেছে। বিশেষ করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন মাদ্রাসা নিয়ে। 1 কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে, হেফাজত ওহাবিদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না, ওখানে আমার হাত দিতেই হবে। শফি চাইবে না বলে আমাকে তাহলে আগে সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে না, শফির চেতনায়, হেফাজতের চেতনায় দেশটা চলবে, সেইটি আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি সিদ্ধান্ত নেই যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে, আমাদের 72-এর সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাহলে কিন্তু শফিকে তাকে জেলে ঢোকাতে হবে এই মন্তব্যটি করার জন্য।